নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ বৃহস্পতিবার, এখন সকাল 7:30 বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম। এই জায়গাটা একটু নষ্ট আছে, এটা ফেলে দিয়েছি। বরবটিগুলো ভালোভাবে দেখে উপর দিয়ে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। একটা একটা করে বরবটি দেখে নিয়েছি, তারপরও একটা বরবটিতে একটু সমস্যা আছে, ওটা একটু কেটে ফেলে দিলাম। নারকেল ফোড়নে দিয়ে বরবটি ভাজা করব। পাবদা মাছ রান্না করব সর্ষে পোস্ত বাটা দিয়ে, সাথে পেঁপে ভাজা করব। কেটে কুটে রেডি করে নিতেই একটু সময় লাগছে, রান্না করতে বেশি সময় লাগবে না, 2 চুলায় রান্না বসাবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। গতকাল একটা পেঁপে কেটেছিলাম, ওটাতে অনেক বীজ ছিল। ওই বীজগুলো তেলে ভেজে ভর্তা করেছি, খুব ভালো লেগেছে। আজকের পেঁপেতে তেমন বীজ নেই, 2-4টা। পুরাটা দেব না, অর্ধেক হলে চলবে। পার্থ একা খাবে, বেশি লাগবে না। প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। আমার এটা জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে, কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন। কাটাকুটি শেষ, এখন রান্না বসাবো। তেল গরম হয়েছে, কড়াইতে একটু ছড়িয়ে দিচ্ছি। পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ আর একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। তেলে ছেড়ে দিলাম, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এদিকে আরেকটা কড়াই বসিয়েছি, সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিয়ে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ দিয়েছি, 2টা কুচানো কাঁচামরিচও দিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। এরপরে পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এদিকে পাটার উপর নিলাম সরিষা, পোস্ত, কাঁচামরিচ আর সরিষার উপরে সামান্য একটু লবণ। এগুলি পাটায় একসাথে মিহি করে বেটে নেব পাবদা মাছ রান্নার জন্য। মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। ও পিঠটা এরকম হলে তারপরে সর্ষে পোস্ত বাটা দেব। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, কড়াই থেকে আর উঠাবো না। এক সাইড করে অল্প একটু কালো জিরা ফোড়নে দিয়েছি। নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলাটা দিয়ে দিলাম। এটা হলো একবারে শর্টকাটে রান্না, তবে খেতে অসাধারণ। একজন মানুষের জন্য রান্না করছি, তাই আর
ভিন্নভাবে মাছগুলো উঠালাম না। 3টা মাছের ডিম ছিল, মাছের ডিমটাও দিয়ে দিলাম। বাটি ধুয়ে পরিমাণ মতো জল দিয়েছি। ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করেছিলাম। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এখন নামাবো। এদিকে পেঁপে ভাজাও হয়ে আসছে। ঢাকা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম, পোড়া দাগ যেন না লাগে তার জন্য। পেঁপেগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এটাও নামাবো। 2 চুলায় রান্না করলে বেশি সময় লাগে না। তেল গরম হলে জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে পোড়ানো নারিকেল দেব। বরবটি ভাজা করব। নারিকেলটাকে লালচে করে ভেজে নেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি। নারিকেলটা খুব সুন্দর মতো ভাজা হয়েছে। এখন বরবটি দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। অল্প একটু কুচানো কাঁচামরিচ দিয়েছি। আমি সব সময় সব কিছুই ঢেকে ঢেকে রান্না করি। আমার কাছে এই রান্নাটা ভালো লাগে। আমার মনে হয় যে কোনো তরকারি ঢাকা দিয়ে রান্না করলে স্বাদ এবং পুষ্টিগুণ অটুট থাকে। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এখন নামাবো। রান্না শেষ। এখন দিনের 4টা বাজে। ভাবলাম রান্নাঘরে যাই, একটু হলুদ চা বানাবো প্রথমে, তারপর হলুদ চা খেয়ে কি করি দেখা যাক। ইচ্ছা করেই একটু দেরি করে খাচ্ছি। উনি যখন বাসায় থাকেন তখন 2:30-3টার দিকে বা 4টার দিকে আমাদের একাদশীর আহার হয়ে যায় এবং বিভিন্ন ধরনের কিছু বানাই খাওয়ার জন্য। আজ আমি একা, তাই কিছুই করব না তেমন। 1 গ্লাস কুসুম গরম জল খেয়ে ব্রেকফাস্ট করলাম। এরপরে হলুদ চা খাবো। 1 ইঞ্চি পরিমাণ হলুদ, 10-12টা গোলমরিচ পাটায় মিহি করে বেটে নিয়েছি। এখন কুসুম গরম জল দিচ্ছি। অল্প একটু হিমালয়া পিঙ্ক সল্ট দেব। কোল্ড প্রেস কোকোনাট অয়েল শেষ হয়ে গেছে। এটা প্রসেস করে রেখেছিলাম গতকাল। তো এটা এখন উঠিয়ে নেব। কিভাবে আমি কোল্ড প্রেস কোকোনাট অয়েল বানাই এটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। এটাই হলো কোল্ড প্রেস কোকোনাট অয়েল। নিচের জলটা ফেলে দেব। অয়েলের এই কেকটাকে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি, তারপর ভেঙে ভেঙে ডিপ ফ্রিজে রেখে দেব একটা বয়মে করে। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ চায়ে দিয়ে দিলাম। এই তেলের কেকটা আরেকবার প্রসেস করলে হয়তোবা আরো একটু জল সরে যেত, কিন্তু আর করব না। নিজেই যখন খাবো কয়েকদিন যাবে, এটা এভাবে রেখে দেব একটা কাঁচের বয়মে করে। হলুদ চা খেতে অত বেশি ভালো লাগে না, কিন্তু ঔষধের মতোই খাচ্ছি। এই বয়মটাতে আমি সব সময় কোকোনাট অয়েল রাখি। এটাতেই রেখে দেব নরমাল ফ্রিজে। বয়মে ঢাকা লাগাবো না।
ঢাকা লাগালে নারিকেলের তেলটা গন্ধ হয়ে যাবে। এভাবে ঢাকা ছাড়া নরমাল ফ্রিজে রেখে দিয়ে আসলাম। এখন কয়েকটা বাদাম নিলাম, বাদামগুলো খোসা ছাড়িয়ে নেব। বাদামগুলো খোসা ছাড়িয়ে ভেজে নেব, সাথে কিছুটা সাবুদানা ভেজে নেব। কাঁচা বাদাম খেতে আমার কাছে খুব ভালো লাগে। বাদামগুলো বাড়ি থেকে কিনে এনেছিলাম, আবার ছাদের রোদ্রে শুকিয়ে মচমচে করে রেখেছি। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। কেটে নিলাম একটা শসা, সাথে একটু হিমালয়া পিঙ্ক সল্ট নিচ্ছি। প্রথমে শুকনো খোলায় সাবুদানাগুলো ভেজে নিয়েছি, এরপর বাদাম ভাজবো। বাদামগুলো চুলায় বসিয়ে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করেছিলাম। এরই মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে, তারপর ওভাবেই নামিয়ে নিলাম। এমনিই তো কাঁচা বাদাম আমি খেতে পারি, কোনো সমস্যা হবে না। হলুদ চা খাওয়ার আগে 1 গ্লাস কুসুম গরম জল খেয়েছি, এরপর 1 গ্লাস হলুদ চা খেয়েছি, তারপর আবার 2 গ্লাস জল খেয়েছি, নর্মাল জল, কিছুক্ষণ পরে। দুইটা ভাজা একসাথে খেতে ভালোই লাগছে। শাকগুলো ভেজে নিয়েছি, বাদাম অর্ধেক ভাজা হয়েছে, এমন টাইমে গ্যাস গেছে। এখন কি করুন, অর্ধ ভাজাই খাচ্ছি, এমনি তো কাঁচাও খেতে পারি। ঘরে একা একা ভালো লাগছে না। সকালবেলা রান্নাবান্না সেরে নিয়ে পাশের বাসায় গিয়েছিলাম ভাবির সাথে, অনেকক্ষণ বসে গল্প করেছিলাম ভাবির মেয়ে সহ। তো ওখান থেকে এসে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে স্নান করে পূজার্নিক সেরে নিয়েছি। উনি বাসায় থাকলে সাগুটাকে হয়তোবা দুধ দিয়ে রান্না করে নিতাম, না হয় আলু দিয়ে ফ্রাই করে নিতাম। নিজের জন্য এত কিছু করতে ইচ্ছা করে না। আমি ভাবছিলাম একেবারেই উপোস থাকবো, কিছুই খাবো না। তারপরও এই সামান্য আহার করছি। এটাই হবে আমার আজকের দিনের মতো প্রথম এবং শেষ খাবার, আর কিছুই খাবো না। তবে এতগুলো বাদাম খেতে পারবো না, পার্থর জন্যও কিছু রেখে দেব। সন্ধ্যার আগ মুহূর্ত, 6:45 বাজে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। গতকালের ভিডিও দেখে আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, এবং গত পরশুদিনের ভিডিও দেখে আপনারা সবাই আমার ভাইজি ঋতুর নিজের হাতের আঁকা ছবিগুলো দেখে খুব সুন্দর কমেন্টস করেছিলেন। ওই কমেন্টসগুলি দেখে আমি খুবই খুশি হয়েছি, এবং নিশ্চয় আমার ভাইজি ঋতুও অনেক খুশি হয়েছে। আসলে যে যে কাজই করুক না কেন, তাকে যদি একটু উৎসাহ দেওয়া যায়, তাহলে তার কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। ওর আঁকা ছবিগুলো দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম, তাই আমার প্রিয় মানুষদের সাথে ওই ছবিগুলো শেয়ার করেছি। আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমার কাছে আরও ভালো লাগছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এখন বলবো আপনাদের নামগুলো। গতকালের ভিডিও দেখে আপনারা যারা কমেন্টস করেছিলেন, আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি। আগে আপনাদের কমেন্টসগুলো সিরিয়ালে থাকতো একটার পর একটা, এখন দেখছি এলোমেলো হয়ে আসে। যখন কমেন্টস করেন তখন ঠিক আছে, এরপরে সব কমেন্টসগুলো এলোমেলো হয়ে হারিয়ে যায়, ওটা খুঁজে খুঁজে বের করতে হয়। তাই আমি খুঁজে বের করে প্রথমেই নাম লিখেছি সায়েদা আক্তার, আমেরিকা থেকে
মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, রানু বেগম ইতালি থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, সুদীপ্তা বিশ্বাস ভারত থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, তারা প্রসন্ন মুখার্জি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে, নিশাদ কলি কলা ভৌমিক উত্তর দিনাজপুর থেকে, মলি দাস কানাডা থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, নির্মলা দেউরি সুমন্তরা সেনাপতি রয় অরুণ কলকাতা থেকে, দেবনন্দা ব্যানার্জি কলকাতা কেষ্টপুর থেকে, রীতা বোস বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, আলপনা সিংহ রয় দক্ষিণ দিনাজপুর থেকে, রাহুল শর্মা ফেসবুক এবং ইউটিউবে আমাদের ভিডিও দেখে যারা ফলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। গতকালের ভিডিওতে আমি বলেছিলাম আপনারা কমেন্টস করতে সুযোগ না পেলেও অন্তত একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। আপনারা আমার মান রেখেছেন। ধন্যবাদ সবাইকে।